الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد আজকে তাহিয়াতুন গিয়ার শরীফের এই মহফিলের গৌসুল আজম হযরত বড়পীর দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি আজকে ইসালের সবে এবং ওফাতের উপলক্ষে আজকে যে মহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে এখানে হাজারী সাহেব সহ উলামায়ে কেরাম, ইসাল হিসাবের এই ঘরে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাদিনী কেরাম, বিনয়োগ্য সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমাকে যে 5টা মিনিটের সময় দিচ্ছেন এই জন্য আমি আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই। আজকে এখানে আমাদের আহলুল বায়াতের জনাব সম্মানিত প্রেসিডেন্ট জনাব জুয়েল সাহেব উপস্থিত হয়েছেন, নুরুল ইসলাম সাহেব সহ এবং হাফিজ ইমাম টিপু হাফিজ সাহেব সহ, বিশেষ করে হাফিজ শাহবাজ সাহেব সহ অনেক আমরা এখানে এসেছি। আমরা সবাই এসেছি ইনশাআল্লাহ, দোয়া হবে, দোয়াতে আমরা থাকবো। হযরত বড়পীর দস্তগীর গৌসুল আজম হযরত এর ওসিলা নিয়ে আমরা দোয়া করলে ইনশাআল্লাহ আমরা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই বরকতময় মহিলা বিশেষ করে আমি লম্বা করবো না, একটি কথা বলেই আমার কথা শেষ করব। আমরা দেখি হযরত বড়পীর দস্তগীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এত বরকতময়, এত বুজুর্গ, উনি যখন আল্লাহর কাছে কিছু সওয়াল করতেন, আল্লাহর কাছে কিছু চাইতেন, তখন সাথে সাথে আল্লাহ আমি মেহরবানি করে কবুল করে ফেলতেন, বলেন সুবহানাল্লাহ। একটি ঘটনা বলি, একজন মানুষ বিয়ার তার স্ত্রী সহ দরিয়াতে নৌকা, স্বামী স্ত্রী সহ তার বিয়া হয়েছিল। আর এই নৌকায় তারা যখন স্ত্রীকে নিয়ে তার নিজের বাড়িতে আসার সময় এইভাবে তুফান আসিয়া তার নৌকাটা ডুবিয়া, বরযাত্রী যারা ছিলেন সবাই ডুবিয়া এই শরীর সমাধি হয়ে গেল, সবাই মারা গেলেন নৌকা ডুবিয়া। যাক, লম্বা ঘটনা। এই মুহূর্তে ওনার মা, যে বরের মা যখন দেখলো সে কেউ আসলো না, নৌকা সময় মাঝি পাল্লা সবাই ডুবিয়া দরিয়াতে শরীর সমাধি হইল। অনেক দিন এই মহিলা কাঁদতেছে, দরিয়ার পাড়ে আসি প্রতিদিন এখানে কাঁদে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ছেলে নতুন বউ নিয়ে আমার ঘরে আসার কথা, বরযাত্রী সহ সবাই দরিয়াতে ডুবে মারা গেল। উনি আল্লাহর কাছে অনেক সওয়াল করলেন। ইতিমধ্যে হযরত বড়পীর দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ এদিকে আসা, উনি জিজ্ঞাসা করলেন, মা তুমি কাঁদছো কেন? উনি বললেন, ভাই কি বাবা কি বলবো, অনেক দিন হয়ে গেল আমি এই দরিয়ার পারে কাঁদি, কেউ আমাকে জিজ্ঞাসা করে না, আজকে তুমি জিজ্ঞাসা করছো। শোনো, আমার মৃত্যুর আগ পর্যন্ত এই দরিয়ার পাশে আসি আমি কাঁদবো। কেন কাঁদবো? বলে আমার ছেলে বিবাহর দিন বরযাত্রী সহ নৌকায় মাঝি পাল্লা সহ এই দরিয়াতে শরীর সমাধি হয়েছে, একটা মানুষ পাশে নাই,
আমার পুত্র বধূ সহ সবাই মারা গেছে। আমি কাঁদতেছি আল্লাহর কাছে যে কোনদিন যদি আমি এই আল্লাহর কুদরতে যদি আমার এগুলা ফিরিয়ে আসে, এগুলো কাঁদতেছিলেন। বড় বীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি বলেন, মা সবর করো, উনি আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া শুরু করে বলেন, রব্বুল আলামিন, অনেক দিন হয়ে গেছে, বরযাত্রীরা সবাই দরিয়ায় শরীর সমাধি হয়ে গেছে, কিন্তু অনেক মাসে তাদের লাশ বডি খেয়ে ফেলছে। রব্বুল আলামিন, আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার কাছে দরখাস্ত অ্যাপ্লিকেশন করছি, মেহেরবানি করে এই মাঝি মাল্লা সহ বরযাত্রী সহ সবাইকে যেন ফিরে তার মার কাছে পৌঁছাই দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এইবারে কাঁদতে কাঁদতে আমি দোয়া করলেন, দোয়া দেরি হইতেছে। উনি বললেন, রব্বুল আলামিন, সেদিনের কথা আমার মনে নাই, আছে তো কিয়ামতের দিন আপনি মানুষকে কবর থেকে তুলবেন এবং সমস্ত ঘুষ এগুলা মাটিতে পচে নষ্ট হয়ে যাইবেন। সেদিন আপনি আমাদেরকে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আপনি বলছেন সব ফানা হয়ে যাবে, কিন্তু সেদিন আপনি এই অনেকে দরিয়ার মাছ খেয়ে ফেলছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সেদিন আমাদেরকে কেমনে তুলবেন? মেহরবানি করে যদি কিয়ামতের দিন আপনি সবাইকে উজ্জীবিত করবেন, তাহলে আমি দোয়া করতেছি আব্দুল কাদের জিলানী রহমানুর রহিম, আপনি মেহরবানি করে এই মহিলা, তার ছেলে, তার বউ, তার পুত্রবধূ, মাঝি মোল্লা সহ বৈরাগী সবাইকে জীবিত করে নৌকা সহ ভাসিয়ে দেওয়া করেন। সুবহানাল্লাহ। অনেক দোয়া করার পরে আল্লাহ রহমান রহিমের অনেক দয়া হলো, শেষ পর্যন্ত পুরো নৌকা এবং মাঝি মাল্লা সহ বরযাত্রী সহ সবাইকে আল্লাহ সুন্দর করে বাঁচিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে অলৌকিক অনেক ঘটনা হযরত বড় পীর দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি আছে। সেই জন্য মাত্র হাজিরিন, এখানে আমি লম্বা করবো না, এখানে অনেক গুণীজন আছেন। আমি আজকে দোয়া নেওয়ার জন্য দোয়া করব। সাবির সাহেব যে ব্যবস্থা করে গেলেন, সেই জন্য অনেক মুর্দেগানদের, অনেক বেমারিদের দরখাস্ত আছে। এই পথে রাস্তায় শুনলাম একজন আমার তোহা সাহেবের একজন আমাদের বন্ধু হাট এটা কইছে মন্নান ভুইয়া, এরকম অনেক মানুষ আজকে আমাদের মাজারওয়ালা মাদ্রাসার উসমানীনগরের এই মাদ্রাসার সভাপতি ইন্তেকাল করেছেন। এইভাবে অনেক মানুষের মৃত্যুর খবর আমরা পাইতেছি। আমি দোয়া করবো, আমি বলবো যে হুজুর দোয়া করবেন এই সমস্ত সবাইকে জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে, আমরা বলি আমিন। আমি আমার কথা লম্বা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি ইন্না আউলিয়া আলা ইন্না আউলিয়া হরফে কাম এনেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহদের জন্য আল্লাহ এমন কিছু রেখেছেন যে দিন দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। ওলি আল্লাহদেরকে আল্লাহ জান্নাত নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথা লম্বা করতে চাই না, আমি বলতে চাই সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা এসেছি আহলে বাইত মসজিদ থেকে, ওই কাফেলা এসেছি, আমাদের প্রিন্সিপাল আমার নুরুল ইসলাম সাহেব সহ ভাইস প্রিন্সিপাল অনেক সবাই এসেছি। সেই জন্য মনে মনে আমরা আহলে বাইতের সবাই এসে গেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আমরা আহলে বাইতের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস রাখতে পারি যে আজকের মাহফিল থেকে আমরা একটু খালি হাতে যাবো না, মকবুল দোয়া হবে, আমাদের সেই বিশ্বাস থাকা উচিত। কারণ গৌসুপাকের মাহফিল থেকে যদি আমরা খালি হাতে যাই, তাহলে আমাদের কিসমত আসলে কিসমত। ইনশাআল্লাহ আমরা প্রপারলি দোয়া করবো পরে আমাদের মিলাদের পরে। আমি এখন উইদাউট ফার্দার দিলে সবসময় আমরা আমাদের কিনোর স্পিকারকে রাখি, কিন্তু যথেষ্ট সময় দেওয়া হয় না। আজকে আপনার মাইক আমাদের কোনো লিমিটেশন, গত 2-3 দিন আমরা আপনাকে যথেষ্ট সময় দিতে পারি নাই। 2-3টা মাহফিলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, এবং আমাকে করে শুনতে হয়েছে যে আমরা যার জন্য আসছিলাম ওনাদের একসাথে শোনা হয়। তো আমাকে যারা অডিয়েন্স আছেন তারাও মাফ করবেন ইনশাআল্লাহ। আর আমার যেটা কোয়েশ্চেন আছে আমি একটু পরে করবো, কারণ আমি আপনার স্পিচটাকে অন্যদিকে নিতে চাচ্ছি না। আমরা সবাই মিলে হুজুর গৌসুল আজমের শানে খাজা মাহিউদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কালাম লিখেছেন, আমরা একটু পড়ে এটা দিয়ে ইনশাআল্লাহ শুরু করব। এর পূর্বে আমি আপনারা যারা পরবর্তীতে জয়েন করেছেন, স্পেশালি আমাদের সম্মানিত
মৌলানা সাহেব বার্মিংহাম থেকে এসেছেন, আমাদের আমি বাড়িতে সকল টিম সদস্য সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या गौस मुअज़्ज़म नूरे खुदा मुख्तारे नबी मुख्तारे खुदा या गौस मुअज़्ज़म नूरे खुदा मुख्तार नबी मुख्तार खुदा सुल्तान दो आलम कुतुबे उला सुल्तान दो आलम कुतुबे उला हैरान से जलालत अर्दो समा सुब्हानल्लाह 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 दरे बस में नबी अली शानी सत्तार उयूब मुरीदानी दर मुल्क विलायत सुल्तानी दर मुल्क विलायत सुल्तानी ए मंबाए फदलो जूदो सखा सुब्हानल्लाह 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 पाए नबी शुद्ध ताज सर्रा ताज हमा आलम शुद्ध कदमा अक़ताब जहां दर पेशे दुर्रा अक़ताब जहां दर पेशे दर्रा अफ्तादा जो पेशे शाह गदा सुब्हानल्लाह 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 गरदाद मस्ती बे मुर्दा रवा दादी तू मदीने मुहम्मद जान गरदाद मस्ती बे मुर्दा रवा दादी तो मदीने मुहम्मद जास हम आलम मुहियुद्दीन गोया हम आलम मुहियुद्दीन गोया बर हुस्न जमालत गुश्ता फदा बर हुस्न जमालत गश्त फदा
সুবহানাল্লাহ 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 আমরা ধারাবাহিকভাবে যেহেতু কথা বলতে হচ্ছে, তো কিছু কথা আমরা গত 2-3 সিটিং বলে ফেলেছি। আমাদের এখানে কথাবার্তাগুলো হয়, অনুষ্ঠান হয় সীমিত, যার কারণে কি জিনিস যদি বারবার রিপিট করি তো অনেক জিনিস থেকে